জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম নামে নতুন রাজনৈতিক দল করেছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমশেরের বড় ছেলে ববি হাজ্জাজ। তিনি জানান, জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এনডিএম গঠন করা হয়েছে। পাশাপাশি বড় দুই জোটকে বাইরে রেখে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তার দল। তবে সাধারণ মানুষ বলছেন, এমন চ্যালেঞ্জ বাস্তবায়ন করা তার জন্য প্রায় অসম্ভব। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বনানী মোয়াখালীর গলির রাস্তার দেয়ালে দেয়ালে এমন পোস্টারে সয়লাভ। এসব পোস্টার কারো চোখ এড়িয়ে যাচ্ছে, আবার কারোর মনোযোগ আকর্ষণ করছে। সাধারণ মানুষ নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও বড় দুই দলের বাহিরে ববি হাজ্জাজের দল কতটুকু শক্তিশালী সংগঠন হবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান। আওয়ামী লীগ বিএনপি যারা আছে এরা কেউ মাথা জাগাইতে দেবে কিনা সন্দেহ আছে। ডান চলে বিয়ে না আরে কুমড়লে বয়ে দিচ্ছে, আরে না চেয়ারম্যান বুঝতো না আমরা এমপি হইব। তবে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের দাবি, তিনি মানুষের সাড়া পাচ্ছেন। এরই মধ্যে 33 জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের কমিটি দিয়েছেন। এই 2017 এপ্রিল মাসে আমরা একটা জায়গায় এসেছি যে 33টা জেলায় মিনিমাম একটা দুটো উপজেলা ইউনিয়ন কমিটি করে হলেও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে এই মুহূর্তে আছে। আমাদের লিস্টেড 15,000-এর উপরে কর্মী আছে। ববি হাজ্জাজের পূর্বে রাজনীতি করার অভিজ্ঞতা বলতে এক সময় তিনি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা। ছোট্ট এই অভিজ্ঞতা দিয়ে এবার রাজনীতিতে পরিবর্তন আনতে চান তিনি। আমরা 5 বছর অন্তর ইলেকশন হয়তো পেয়েছি, কিন্তু জবাবদিহিতামূলক গণতন্ত্র আমরা পাইনি। সো আমাদের মূল প্রচেষ্টাই সেই জবাবদিহিতামূলক গণতন্ত্র তৈরি চাই। সো নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে আজকে কালকে আমরা রাষ্ট্র পরিচালনায় যেতে পারবো। যদি অন্য কারো বিশ্বাসী হতাম তাহলে সহজেই তাদের সাথে মিলে কাজ করতে পারতাম। তাদের বিশ্বাসী না বলেই আমাদের নতুন করে কাজ করতে হচ্ছে। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা এই দলটি এরই মধ্যে ভাঙনের মুখে পড়েছে। দলের মহাসচিব এটিএম গোলাম মাওলা চৌধুরী ও ববি হাজ্জাজ একে অপরকে পাল্টাপাল্টি দল থেকে বহিষ্কার করেন। সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। সোমবার ববি হাজ্জাজের দলের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে, আর নভেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন। ডিসেম্বরে তারা সার্কুলার দেবেন নতুন রাজনৈতিক দলগুলোর জন্য, তখনই আমরা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করব। আরেফিন শাকিল, 71, ঢাকা।